মুজিবুর মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ যদি বাংলাদেশে না থাকে, তাহলে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনি থাকে না, সেমনি বিএনপিও থাকে না। আমরা বলতে চাই, ৭১ স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ যদি না থাকে, সেরকম শেখ মুজিবুর রহমান সাহেবও থাকেন না, আওয়ামী লীগও থাকে না। বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি এবং মুক্তিযোদ্ধাদের দল ঐক্যবদ্ধভাবে রাজপথে আবারও এই স্বাধীনতা বিরোধীদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। নির্বাচন এসেছে, স্বাধীনতা বিরোধী জোট করেছে, সেই জোট থেকে আজকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই টুঙ্গিপাড়া কুটালীপাড়া আসনে আজকে রাজবাড়ির থেকে এক ভদ্রলোক আসছে, মাথায় চিন্তা ক্যাপ পরে, ওই পাকিস্তানিরা যে ক্যাপ পরে আজকে এই এলাকায় চলাচল করতো, ঠিক সেই একই ক্যাপ পরে উনি সনাতনী ধর্মাবলম্বী একজন মানুষ, উনি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই টুঙ্গিপাড়া কুটালীপাড়া এসে নির্বাচন করার পায়তারা করছে। আমরা কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে খাদ্য করে দেখছি না, আমরা কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অসম্মান করছি না, কিন্তু যারা ধর্মের নিবাস করে মানুষকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করে ভোট দিতে চান, তাদের বিরুদ্ধে কথা আমাদেরকে বলতেই হবে। প্রিয় উপস্থিতি, একজন এসেছেন জিন্নাকে পড়ে রাজবাড়ি থেকে গেলে এমপি হওয়ার জন্য স্বপ্ন দেখছে, আরেকজন এসেছেন সেই সুদূর কাছের বক্সেরপুর থেকে, উনি এসেছেন এই শীতকালে টুঙ্গিপাড়া কোটাবেলা মানুষকে পাখা দিয়ে বাতাস করার জন্য। আমরা সবকিছু বুঝি, আমরা সবকিছু জানি, কিন্তু শুধুমাত্র বলতে চাই টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষের বাতাস আপাতত করার কোনো প্রয়োজন নাই। এখানে অনেক মানুষ রয়েছে, বাতাস করার মানুষের টুঙ্গিপাড়া কোটালীপাড়াতে কোনো অভাব হবে না। আমি আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাকে যদি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে মহান সংসদে পাঠান, আমি আপনাদেরকে বলতে চাই শান্তি এবং নিরাপত্তা আমি আপনাদেরকে দিব। আরেকটা জিনিস বলতে চাই, শুধু ঢাকার শহর নয়, আপনারা এই অঞ্চলের মানুষ, আমি যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারি, এই অঞ্চলের মানুষ শুধু ঢাকার শহরে নয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আপনারা বুক ফুরিয়ে সিনা টান করে চলবে। কোন জেলার মানুষ কোনো কিছু বলার ক্ষমতা আপনাদেরকে রাখবে না।